যে কটা কোচিং সেন্টারে গেছি সব কটাতেই মেয়ে ছিল একটা করে। আর এতে ফার্স্ট মেয়ে শোনো তোমরা ফার্স্ট মেয়ে আসছে মানে মেয়ে না তো first এ মেয়েই মানে আমি যার এসছে, পেছনে হ্যাঁ? যে মেয়ের পেছনে দৌড়াতাম সেই মেয়ে না Month মেয়ে। গুড ইভিনিং সবাইকে। এখন সময় সন্ধে 7:30টার মতো বাজে। আমরা একটু বেরোবো, যাব দমদমে। প্রথমে সুমির জন্য বই কিনবো, তারপর ওখান থেকে যাব শুভদীপদার বাড়িতে। শুভদীপদা বলেছিল যেতে, তো আমরা তখন বলেছিলাম আর কিছুদিন পর সুমির বই কেনা আছে, আমরা তো বই দমদম থেকেই কিনি, দমদমে যাব বই কিনতে, তখন ওখান থেকে ঘুরে আসবো। টাটা। ভয় পাচ্ছে। নমস্কার অডিয়েন্স, আমি পূজা। আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স পিনু। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ হলো। বিরাটি থেকে দমদম পৌঁছতে বাইকে করে সময় লাগে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো। ট্রেনে করে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। মাঝখানে মাত্র দুটো স্টেশন। আমরা থাকি বিরাটিতে, তারপর আছে দুর্গানগর ক্যান্টনমেন্ট, তারপর দমদম। কিন্তু সন্ধ্যাবেলা অফিস ফিরতে টাইম তো প্রচুর ভিড় হয়। চলুন তাহলে পৌঁছে গিয়ে কথা বলবো। বই কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি শুভদীপদার বাড়িতে। শুভদীপদা, শুভঙ্কর এরা স্কুল ফ্রেন্ড। শুভঙ্কর বলছিল শুভদীপদার বাড়িতে গেছিল লাস্ট 12 থেকে 13 বছর আগে শুভদীপদার বিয়ের সময়, তখন ওরা বাড়িতে থাকতো। এখন ওরা নতুন ফ্ল্যাটে শিফট করে গেছে। নতুন ফ্ল্যাটের অ্যাড্রেস শুভঙ্কর জানে না, তাই ওরা দুজনে এসেছিল আমাদের নিতে। রোজকে ওরকম প্লাস্টিকে ভরে দেয়। মোমো দিদিকে দাও। আরে বাহ, তো মোমো মানে ওর জন্য ইয়ে হয়ে গেল। আর এটা আপনার জন্য স্যার। বাবা এত সব করলে, থ্যাংক ইউ। তুমি বিস্কুটের গল্প বলে এসছে নাকি? ভুলে গেছিলি আগের দিন? ও হ্যাঁ, বলে এসছে। সেই কারণেই না নিয়ে আসলাম। থ্যাংক ইউ। এবারে তো এটা শুভদীপদার ঠাকুরঘর। আপনারা তো দেখে বুঝতেই পারছেন, শুভদীপদা জগন্নাথ দেবের খুব ভক্ত। ওইখানে আছে। জগন্নাথ বলরাম। এটা পুরী থেকে নিয়ে এসছো তাই না শুভদীপদা? না লালগোলার থেকে। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় ওটা ওই এত বডি ডাবলস দেখানো হয়েছে না, ওখানে দেখবি যে লাস্টে কি ওটাও ববি ডাবলস ছিল। কোনটা যেটা মারা গেছে? হ্যাঁ, ওটা ডাবলসই মারা গেছে। কেননা ববিদের গলায় একটা মোটা সবুজ। চা খেতে খেতে আমরা অ্যানিমাল মুভি দেখছিলাম। সঙ্গীতাদি এই মাত্র এসে চা বিস্কুট সমস্ত দিয়ে গেছে। অ্যানিমাল মুভি আপনাদের কার কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ইউজেবল জিনিস আমি যদি কম পয়সায় পাই, তাহলে আমি কেন সেই জিনিসটার জন্য এক্সট্রা পয়সা দিয়ে আমি কিনতে যাব? যেমন সিরিয়াসলি আমার বাড়িতে একটা রাউটার চলছে, এটা 50 টাকা দিয়ে কেনা ভাঙ্গারের কাছ থেকে। যে হার্ড ডিস্কটা একটা হার্ড ডিস্ক তুলেছি 50 টাকা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তাও আবার কি সোনি কোম্পানির পোর্টেবল হার্ড ডিস্ক, বাইরে মানে তোর এক্সটার্নাল, বাড়ির কাছ থেকে দুটো নিয়েছিলাম 50-50-100, তাতে 50-এর লাখে একটা হার্ড ডিস্ক। ইঞ্জিনিয়ারিং এ গেলে তাহলে অ্যানিমাল মুভিতে এই জায়গায় যে মেশিন গানটা দেখানো হয়েছে, এর ডিজাইন তৈরি করেছিলেন সিনেমার ডিরেক্টর সন্দীপ রেড্ডি নিজে, এবং এটা এখনো সংরক্ষণ করে রাখা আছে। অ্যানিমাল মুভি আপনাদের কার কেমন লেগেছে? পার্সোনালি আমার একদমই ভালো লাগেনি, কারণ এত মারামারি, রক্তপাত, হিংস্রতা আমি একদমই পছন্দ করি না। বাস বাস। দীঘা উড়িষ্যা চলে যাচ্ছিলাম আর একটু হলে, যদি বউ সাপোর্ট করতো। ও বলছে আমি বসতে পারছি না পিছনে, বসে থাকতে পারছি না। নাহলে আমি তো চিন্তা করেছিলাম যে ওখান থেকে চিল্কা পিল্কা ঘুরেতেই আসবে। আমার ভিউজারেরা সবাই এখানে বসে আছে। শুভদীপ দা, কি নমস্কার করো। ও নমস্কার না, পিচকারি দিয়ে এইগুলোই রাখা। না চশমাটা করলে বেশি ভালো। চুল আঁচড়াতে হবে তাহলে। লাস্ট আমরা এটা দিয়েই ভেতরে ঢুকেছিলাম ডাইরেক্ট একেবারে। আমরা লাস্টে প্ল্যানিং করেছিলাম, তার কারণ হচ্ছে যে সেদিন এতটা ভিড় ছিল, আমরা প্ল্যান করেছিলাম যে আগে পুরোটা শেষ করি, লাস্টে ওইটা করে বাইরে বেরোবো, ওটাই সেটা। তো তার মধ্যে তো অনেকগুলো তো খোলাই ছিল না, এই ক্যাপসুল যে বলছে, মানে এত লাইন ছিল। 3D তে যে থিয়েটারটা ছিল একটা, ওটা এক্সপিরিয়েন্স করেছিস বাবা? ওটা কোনটা ছিল রে বাবা? থিয়েটার যেটা আমার ছোট ভিউজার শ্রী। শ্রী কোন ক্লাসে পড়িস? 5 কোন স্কুল? কার্মেল হাই স্কুল। আচ্ছা। কার্মেল গভর্নমেন্ট।
শ্রী খুব ভালো আবৃত্তি করে, আবৃত্তি করার কথা ছিল কিন্তু আজকে, মনে আছে তো? ও হ্যাঁ, করবো। আচ্ছা, সন্ধে থেকে আমরা প্রচুর গল্প করলাম, সিনেমা দেখলাম, কিন্তু সঙ্গীতাদি পুরো সন্ধেটাই রান্নাঘরে কাটিয়ে দিল এই সমস্ত বানাতে। ডিনারে বানিয়েছিল লুচি, চিকেন কষা। খাওয়া দাওয়ার পর আমরা আরও অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখুন। জিনিসটা হচ্ছে এরকম, মানে ওর বিষয়ে জানো কিনা জানি না, যে কটা কোচিং সেন্টারে গেছে, সব কটাতেই মেয়ে ছিল একটা করে। আরে না সব জায়গায় মেয়ে ছিল না, মেয়ের পেছনে। প্রপোজাল করতো। হ্যাঁ। একটা না একটা কাউকে খুঁজে বের করতো। Seriously? এবং না তাকে- ছুটেও যেত। আরে বাবা তো পাওয়া না যেত, মেয়ে তো থাকবে কোচিং। সব আমার মেয়ে পরে আমাকে ধরবে। হ্যাঁ আরামসে ঢুকতে পারিস, কোনো অসুবিধা নেই। আর যদি কিছু জানার থাকে তাহলে আমার কাছে চলে আসতে পারো। না ও ছুটে যেত, শুভ না গো। হ্যাঁ, কোন ক্লাস? লাস্টে আর কিছু করতে বললো না। না, এই- ক্লাসের বন্ধু? এই যে একটা জিনিস, সেটা হচ্ছে মানে কি বলবো, সেই সময় যে ছিল, সেই সময়টা কিন্তু ছেলেদের কাছে একটাই ছিল কি, আচ্ছা এই কোচিংয়ে গেলে একটা মেয়ে তো দরকার, দরকার পাবো বাবা। একটাকে তো অন্তত পটাতে আমার হবে। কিন্তু এরকম ছিল না যে এক একটা কোচিনে এক একটা অ্যাকাউন্ট ও ট্রাই করতাম, বাবা, হতো হতো, না হলে পরেরটা ট্রাই মারো। সেম জিনিস হয় না, হ্যাঁ, সেটাই বলছি। জানাদার কোচিং এ ট্রাই ছিল, কিছু হলো না, কিছু হলো না, না কেউ ওর ছিল কোমরে না। হাত দিয়ে দিয়েছিলাম, হুম। গন্ডগোল হয়ে গেছে। কে? না না, আর দেখলেই বা কি, আরে 20 বছর আগের ঘটনা, 20 বছর আগের ঘটনা। খুঁজে বের করবো এখন। ও ভালো হয়েছে নাকি বিয়ে করে? কে? ন্যাচারালি এই তো দমদমে কতবার এসছি গেছি, এই আশেপাশ দিয়ে ঘুরে বেড়েছি, শুধু বলি ওকে ফার্স্ট মেয়ে আসছে কিন্তু। ফার্স্ট আরে মেয়ে বাবা ফার্স্ট মেয়েতে শোনো তোমরা, ফার্স্ট মেয়ে আসে মানে মেয়ে মানে মেয়ে সে না, তো first এ মেয়েই মানে আমি যার আসছে, পেছনে, যে মেয়ের পেছনে দৌড়াতাম সেই মেয়ে না, মান্থ মেয়ে। ফার্স্ট মেয়েতে এদের অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি আর আমরা যাবো। ওরা বললো আমরা মানে যাবো। এদের। আচ্ছা তারপরে আরেকটা কোচিং হচ্ছে, যেটা হচ্ছে ঐতিহ্য। হ্যাঁ, ওখানে যেন কে ছিল, চৈতালি। চৈতালি। আর তুই আমার তো বেশ, তুই তো করছিস। মা! ওখানে আমারও একটা পছন্দ হয়েছিল, তার নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মী। ও বাবা চল। ঠিক আছে, তার আবার বাপ মা ছিল না। হ্যাঁ, ষষ্ঠীর পঞ্চমীর দিন তোমার সঙ্গে ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম আমি ফার্স্ট টাইম দুর্গাপূজায়। পঞ্চমীর দিন বেটা এ আমাকে নিয়ে গেছিল লক্ষ্মীর সঙ্গে, লক্ষ্মীর সঙ্গে আর একটা সেক্সি মেয়ে গেছিল, ওটা বিশাল লম্বা ছিল কিন্তু। হ্যাঁ, আরেকটা লম্বা ছিল। গরম লেগে গেল শুনে ওদের কথা। কোথায় যেন গেছিলাম, সন্তোষ মিত্র স্কোয়ারে। তারপরের দিনও আমরাও সন্তোষ মিত্র স্কোয়ারে গেছি। আচ্ছা আচ্ছা, কারণ তখন প্রেমটা ঘুরছি, চেষ্টা করছি। চেষ্টা করছি। প্রপোজালটা কিরকম ভাবে করেছি? কলেজে না অন্য কোথাও? না না, প্রপোজালটা ফার্স্ট করেছিলাম 5th of অক্টোবরে। কাকে? ওকে, ওকে দমদম স্টেশনে। ও ভেবেছিল ইয়ার্কি মেরেছি। আচ্ছা সেটা কোথায়? দমদম স্টেশনে। আচ্ছা এগারো নম্বর বাস যাচ্ছি। স্ট্যান্ডে। আচ্ছা, 11 নম্বর বাস স্ট্যান্ডে, ওইখানে ওইরকম কিছু একটা হবে। কোন জায়গায়? আরে দমদম স্টেশনে ওপরে, কলকাতা 30-এ। আচ্ছা ওরা মানে কোথাও যাচ্ছিল, ও আর ওর বান্ধবী। Simon তখন Says Kind ওরা ভেবেছে ইয়ার্কি মেরেছি। কোথায় ছিল? আমি একটা এমনি প্রপোজাল, ওটা ভাবলো ইয়ার্কি। তারপরে অনেক ঘাসা মাদা স্ট্রাগল হলো। তো struggle গুলো- সালাম নমস্তে দেখতে গেছিলাম, সৈফ আলী খানের কার সালাম সঙ্গে? নমস্তে। যেদিন বেরিয়েছিল সেদিন কলেজের মধ্যে প্রায় কেউ ছিল না, কিন্তু সিনেমাটার বহুত বাস ছিল বলে আচ্ছা। কলেজে ছিল না, এবং আমরাও ঠিক করেছিলাম আমরাও যাবো। কার সঙ্গে দেখতে গেছিস? সালাম নমস্তে। তুমি, তারপরে পিঙ্কি গিয়েছিল, বিভাস গিয়েছিল, মনে আছে? তুই চিনবি না। তো আমরা গেছিল, ওই যে সোম বলে একটা ছেলে ছিল না, ও ছিল। ওর আবার নিজের একটা ক্রাইসিস হয়েছিল ঠিক সেই সময়, সেই জন্য তোমাদের কাছে আইডিয়া চাইছিল। তো ওই সময় আমি বাবা, অনেক কিছু মনে movie আছে তো। hall এ ওকে ফ্লাওয়ার দিয়েছি, রোজ দিয়েছিলাম, ও রোজটা নিয়ে ছুড়ে ফেলে দিয়েছিল। কেন? কেন একটা হ্যান্ডসাম ছেলে প্রপোজ করছে, তুমি কেন? আমি এখন আগের থেকে আমি হ্যান্ডসাম কোনোদিনও ছিলাম না, এখন ঠিকঠাক ভালো লাগে, লোকজন যা বলে। কিরকম লাগতো তোকে? তুই কি নিজেকে মহিষাসুর। তুই নিজেকে কি কখনো দেখেছিলি এমনি? হ্যাঁ, দেখেছি। তুই আয়নাতেই যতক্ষণ থাকতি, আয়নার সামনে ততক্ষণই নিজেকে দেখতে পেতি, তার বাইরে আর কিন্তু তুই নিজেকে দেখতে পেতি না। তারপরে আমরাই দেখতাম, বা অন্যান্য গার্লফ্রেন্ড তুই কিন্তু যারা ভাই ছিল। ওয়েব সিরিজের প্লট লিখতে পারিস, মানে কমপ্লেক্সিটি দেখায় না ওয়েব সিরিজ, এইটার এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কি হলো। যাই হোক, যাই মানে হোক, হ্যাঁ। কেন জানিস তো, এই জিনিসটা আমার মধ্যে এসছে 10-এর পর এই জিনিসগুলো এসছে। খেলার টাটা বাই বাই, আবার যেন দেখা। হ্যাঁ নিশ্চয়ই। আমি ওই জন্য এইসব ওর পছন্দই করাইনি ছোটবেলা থেকে। আর এমনিতে ও জামা কাপড় পরতো, কি মানে মেয়েদের জামা কাপড় পরে না,
না না কিন্তু ওর বড় আমার হলে কিন্তু কিন্তু অসুবিধা টম্বয়ের হচ্ছে। ব্যাপার অসুবিধা হয়ে যাবে তখন প্রোগ্রাম হয় তো। আর তুই মানে মোটরসাইকেলটা কত বছর হলো? 18 না? হ্যাঁ 18 ফেব্রুয়ারি থেকে না, না 18 না, তাহলে ওটাও 18 ও ফেব্রুয়ারি। হ্যাঁ 18 ফেব্রুয়ারি 20 এ গিয়ে শেষ হয়েছে ইয়ে। আমি যখন নিয়েছিলাম সুমি চলো। ও জানিও না যে ওর মাথায় এটা আছে। কদিন আগে বন্ধ ছিল। ঢোকো ঢোকো ভেতরে ঢোকো। Boys are তোমাকে different. দিতে হবে না। Boys. Boys. Boys team আলাদা, girls team আলাদা। দেখি তো অন্য কালার নেওয়া যায়? আমি এই কালারটা চয়েস করেছিলাম আর অন্য কালার বলতে হ্যাঁ আছে অন্য পুরো গোটা তাহলে চেঞ্জ করতে হবে এটার সঙ্গে ম্যাচিং করে না না ধর এটাকে ইয়েলো করে নিবি। হ্যাঁ করা যেতেই পারে এরকম ও একদিন খোঁজে খোঁজে বুঝতে পারলো যে আমার শখ এই রয়্যাল এনফিল্ড কোম্পানিতে তো আমাদের ওখানে একটা বিরিয়ানি দোকান রয়েছে ওখানে একদিন সন্ধ্যেবেলা গেছে বিরিয়ানি কিনতে গিয়ে ও দেখেছে এই গাড়িটাকে অন্য কালার বাহ আজব তো কে বারণ করেছে? বাবা হেডলাইট ফেলে দিও না। কেন বুঝা শুভ আরে এটা 200 কেজি তেল ছাড়া ওজন আছে হ্যাঁ আর এটা 20 লিটারের ট্যাঙ্কি মানে 20 লিটার যদি ফুল ট্যাঙ্ক করা হয় তাহলে এটা 200 তুলছো তো? হ্যাঁ হ্যাঁ, এই যো পিছনে সঙ্গীতা দিদি বসলে আরো ভালো লাগবে দেখতে। ওইটা দিয়ে খোল, ওই চাপটা দিয়ে খোল, ওই চাপটা দিয়ে খোল। ও এইটা দিয়ে খুলি বলো। এই পূজা আবার এসো। হ্যাঁ তোমরা যেও। যাবো আমাদের বাড়িতে এসে বাবা আমরা 5 মিনিট যাবো। নিশ্চয়ই। হ্যালো बाय। তুমি তো ফার্স্ট মিনিটে যাবো। आज के कार्यक्रम यही तक था। नमस्ते। नमस्ते नमस्ते। ওকে बाय। अरे हेलमेट পরবি। শুভদীপদার বাড়ির থেকে একটু এগিয়ে আসলে এই জায়গাটা পড়ে। ভিউটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তাই মনে হলো আপনাদেরও একটু দেখাই। নো পার্কিং পার্কের পরে আইএনজি রয়েছে পার্কিং नॉट पार्किंग। নো পার্কিং নট পার্কিং না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।